আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকাতুহ। সহজ নসিহত চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ। সম্মানিত প্রিয় ভাই বোনেরা, সারা জীবন দোয়া করবেন কিন্তু কোনো দোয়া কবুল হবে না। শুনে আশ্চর্য হলেন? সারাটি জীবন দোয়া করতে থাকবেন কিন্তু দোয়া কবুল হবে না যদি এই আমলটি না করেন। কোন আমলটি? এই আমলটি আমি সহিহ হাদিস থেকে আপনাদেরকে শোনাবো। একেবারে হাদিসের গ্রন্থ এবং হাদিসের নং সহ। আপনারা কত কষ্ট করে শেষ রাত্রে উঠে আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। আবার আমাদেরকে মসজিদে মাহফিলে অনেক মানুষ বলে, হুজুর আল্লাহর কাছে কত দোয়া করতেছি, কত কান্নাকাটি করে দোয়া করতেছি, কত ওসিলা ধরে দোয়া করতেছি, কিন্তু আমার দোয়া আল্লাহ শোনে না। কত মানুষের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে, কিন্তু আমার দোয়া কেন কবুল করে না? আমি তো এত বড় কোনো পাপ করি নাই, বা আমি এমন কি পাপ করেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে? তাহলে যাদের এই সমস্যা রয়েছে, দোয়া কবুল হয় না, মনের আশা পূর্ণ হয় না, কাজে বাধা দূর হয় না, চাওয়াগুলো পূর্ণ হয় না, আজকের ভিডিওটা তাদের জন্য। তাহলে চলুন আমরা হাদিস সহ এই আমলটি শুনি। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে পর্যন্ত তুমি তোমার নবীর উপর দুরূদ পাঠ করবে না, ততক্ষণ তোমার দোয়া কবুল হবে না। আমরা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, দোয়া করার জন্য হাত তুলি, সর্বপ্রথম আমরা দুরূদ পাঠ করব। দুরূদ পাঠ করার পরে তারপরে আমরা আল্লাহর কাছে আশা নিয়ে কান্নাকাটি করে দোয়া করব। দোয়া শেষে আবার দুরূদ পড়ে দোয়া শেষ করব। তাহলে আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়াকে কবুল করবেন। সুবহানাল্লাহ। এছাড়াও দুরূদ পাঠের আরো অনেক ফজিলত রয়েছে। আপনি যত বেশি বেশি দুরূদ পাঠ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর, আপনার মালের উপর, আপনার সংসারের উপর, আপনার জীবনের উপর তত বেশি রহমত দান করবে। সুবহানাল্লাহ। হাদিসটি জামে তিরমিজির প্রথম খণ্ড ১১০ নম্বর হাদিসের মধ্যে এসেছে। সহিহ হাদিস এবং খুবই গুরুত্বপূর্ণ হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বেশি বেশি দুরূদ পাঠ করার মতো তৌফিক দান করুন। দুরূদ পাঠ করে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়েত পাওয়ার মতো তৌফিক দান করুন। সকলকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলের জন্য দোয়া করছি, আমার জন্য সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।